الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈমান ইসলাম দিয়েছেন। ঈমান ইসলাম ছাড়া মুক্তির কোনো উপায় নেই, দুনিয়াতেও বাঁচার কোনো উপায় নেই, পরকালেও নাজাতের কোনো ব্যবস্থা নেই। আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, আমাদেরকে সমস্ত নবীদের সরদার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, সর্বোপরি আজকের জুমায় মসজিদে আসার বসার বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতু শুকর উচ্চারণ করে প্রাণ খুলে দিল উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা থেকে ৫৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইমাম বাইহাকির শুআবুল ঈমান কিতাব থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। পবিত্র কোরআনের আয়াতে কারিমা এবং হাদিস এর আলোকে আজকের জুমায় আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আমানত বলতে আমরা কি বুঝি, আমানত কাকে বলে, আমানতের পরিচয় কি, মানব জীবনে আমানত রক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আমি আপনাদের সামনে আজকে জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তৌফিক চাই, সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচ্য বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে
বলার এবং শোনানোর উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম হলো আমানত রক্ষা করা। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে আমানত বলতে আমরা কি বুঝি, আমানত কাকে বলে। এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু পরিচয়ের সাথে হয়তো আমাদের পরিচয় নেই। আমানত কোন জিনিসকে বোঝানো হয়, এই পরিচয় আমাদের পরিষ্কার থাকতে হবে। আমানত বলতে যা বোঝানো হয়, যে জিনিসের মালিক আমি নই, কিন্তু জিনিসটা আমার কাছে রাখা আছে। আমি মালিক না, মালিক না হওয়ার কারণে আমি যা ইচ্ছা ব্যবহার করতে পারি না। আমি যেই সম্পদের মালিক, ওই সম্পদটা আমি যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি, বেচতে পারি, ব্যবহার করতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু আমানত এমন জিনিস, এটার মালিক আমি না, আমি যা ইচ্ছা তা করতে পারি না। এটার মালিক আরেকজন, আমার কাছে গচ্ছিত, আমার কাছে সংরক্ষণ করা হয়েছে, হেফাজতের জন্যে আমার কাছে রাখা হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। এটাকে আমানত বলে। সুতরাং আমানতের এই পরিচয় থেকে আমাদের সামনে পরিষ্কার যে আমানত বলতে বোঝানো হয় আমি মালিক না, কিন্তু আমার কাছে হেফাজতের জন্যে, আমার কাছে সংরক্ষণের জন্যে এটাকে রাখা হয়েছে কিছু সময়ের জন্য। স্থায়ীভাবে রাখা হয় নাই, অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য এই জিনিসটা আমার কাছে গচ্ছিত রাখা হয়েছে। এটাই হলো আমানত। আমরা ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব, আমাদের সামনে পর্যায়ক্রমে সবগুলো বিষয় পরিষ্কার হবে। আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা আয়াত নাম্বার 58 আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি আদেশ করেছেন যে বান্দা, তোমাদেরকে আমি দুইটি আদেশ করলাম, দুইটি আদেশ মানো। এই দুইটি আদেশকে বাস্তবায়ন করো, এই দুইটি আদেশকে পুরাপুরি করো, পরিপূর্ণ করো। এই আয়াতে দুইটি আদেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। কেন দিয়েছেন? আমরা যেন মানি, আমরা যেন আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আদেশ দিচ্ছেন আমাদেরকে, বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আয়াতে কারিমায় আল্লাহ পাক বান্দাদেরকে দুইটি জিনিসের আদেশ করেছেন। এক নাম্বার হলো আমানত রক্ষা করা, দুই নাম্বার হলো ইনসাফ করা। আয়াতের তরজমা হলো আল্লাহ পাক বলেন, আল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। আমানতের মালিক যে, তার কাছে আমানত পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি, যখন মানুষের মাঝে তোমরা বিচার করবে, সালিশ করবে, দরবার করবে, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, সালিশে বসবে, আন তাহকুমু বিল আদলি, তোমাদের বিচার করতে হবে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, আদলের সাথে। এই দুই আদেশ এই আয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছে। এক, আমানত রক্ষা করো, মালিকের কাছে পৌঁছায় দাও। দুই নম্বর, বিচারকালে ইনসাফের সাথে বিচার করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহ, আল্লাহ তোমাদেরকে এই উপদেশ দিয়েছেন, এটা অনেক উত্তম উপদেশ। নি'মা ইয়াইযুকুম বিহ, অনেক মূল্যবান উপদেশ।
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন, বাসীরান সব কিছু আল্লাহ দেখেন। বলেন আল্লাহ সব কিছু শোনেন কিনা, আল্লাহ সব কিছু দেখেন কিনা, আমাদের বক্তব্য আল্লাহ শোনেন কিনা, মসজিদে আমাদের অবস্থান আল্লাহ দেখেন কিনা। দেখেন, আয়াতের তরজমা আপনাদের সামনে তুলে ধরা হলো। এই আয়াতে কারিমা অবতীর্ণের একটা প্রেক্ষাপট রয়েছে, যাকে বলা হয় শানে নুজুল। এই প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব, যাতে আয়াতটি আমাদের সামনে আরো অধিকতর পরিষ্কার হয়ে যায়। আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর হজকে সামর্থ্যবান মুসলমানদের উপরে আল্লাহ ফরজ করেছে। বাইতুল্লাহর হজ করো। ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর পৃথিবীতে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপরে এই ঘর জিয়ারত হজকে ফরজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই বাইতুল্লাহর বিভিন্ন খেদমত এবং সেবা দায়িত্বে ছিল, এবং যারা যেই দায়িত্বে রত ছিল তাদেরকে সম্মানের চোখে দেখা হতো। কেন? যে এই ব্যক্তি বাইতুল্লাহর সেবা করে, এই ব্যক্তি বাইতুল্লাহর খেদমত করে, এই জন্য সমাজে সম্মানিত। এই সমাজে আলেমদেরকে আপনারা সম্মান করেন কেন? এই আলেম কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে, ঠিক কিনা বলেন? ব্যক্তির সম্মান না, আলেম ব্যক্তির সম্মানের চেয়ে আলেম সম্মানিত হয় কোরআন, হাদিস, ঈমান, আমলের কারণে, ঠিক কিনা বলেন? এই ঘর সম্মানিত আল্লাহর ঘর হওয়ার কারণে, আর বাইতুল্লাহ সম্মানিত, আল্লাহ তো ওই ঘরকে আল্লাহর ঘর আখ্যায়িত করেছে। আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত শানে নুজুলকে বোঝাতে গিয়ে যা বলা দরকার, এই বাইতুল্লাহর চাবির দায়িত্বে ছিলেন উসমান ইবনে তালহা। বাইতুল্লাহর চাবির দায়িত্বে ছিলেন। রাসূল নবুয়ত লাভ করেছেন, মক্কায় অবস্থান করছেন। হিজরতের আগে মক্কায় থাকাকালীন সময় একবার উসমান ইবনে তালহার কাছে বাইতুল্লাহর চাবি চাইলেন, আমাকে চাবিটা দাও, খুলে দাও, আমি ভিতরে যাব, ইবাদত করব। উসমান ইবনে তালহা তখনও ইসলাম গ্রহণ করেননি, যার কারণে রাসূলকে চাবি তো দেনই নাই। রাসূলের সাথে খারাপ আচরণ করলেন, রূঢ় ব্যবহার করলেন, কর্কশ ভাষায় কথা বললেন, দিব না চাবি। আপনি কি? আমার ভাইয়েরা, ওই সময় আমাদের রাসূল উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বললেন, ওসমান তুমি শোনো, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেই দিন তুমি দেখতে পারবে বাইতুল্লাহর চাবি আমার হাতে আছে। এমন একটা সময় আসবে যেই সময় বাইতুল্লাহর চাবি আমার হাতে থাকবে। ওই দিন আমি যাকে ইচ্ছা তাকেই বাইতুল্লাহর চাবি হস্তান্তর করব। তুমি শুনে রাখো। সুবহানাল্লাহ বলেন। উসমান ইবনে তালহাকে রাসূল বললেন, ভবিষ্যৎ তুমি দেখবে। আজকে আমাকে চাবি দাও নাই, একদিন চাবি আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে চাবি দিই। মক্কা বিজয়ের দিন রাসূল মক্কা বিজয় করে ফেলেছে। বাইতুল্লাহে প্রবেশ করার জন্যে চাবি নিলেন। এখন চাবি দেওয়ার জন্য বাধ্য, কারণ তিনি এখন মক্কার বিজয়ী।
আমাদের প্রিয় নবীজি বাইতুল্লাহর চাবি নিয়ে বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, ইবাদত করলেন। বাইতুল্লাহ থেকে বের হয়ে আমাদের নবী ওসমানকে ডাকলেন, ওসমান আসো। ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, ওসমান, এই চাবি তোমার দায়িত্বে ছিল, আজকে আমি এই চাবির দায়িত্ব আবার তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূল বাইতুল্লাহ থেকে বের হওয়ার সময় এই আয়াত তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আমানাত তার হকদারকে পৌঁছে দাও। হযরত ওমর বলেন, এই আয়াত বাইতুল্লাহর ভিতরে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে, যার কারণে রাসূল বাইতুল্লাহ থেকে বের হয়ে চাবি আবার ওসমান ইবনে তলহা, যে আগে দায়িত্ব পালন করেছে, তার কাছে আবার দিয়ে দিলেন। ওসমান ইবনে তলহা চাবির দায়িত্ব পেয়ে অনেক খুশি যে মোহাম্মদ কত বড় মানুষ, চাবির দায়িত্বটা আজকে আবার আমাকে দিয়েছে। তিনি চাবি নিয়ে চলে আসতেছেন। আমার ভাইয়েরা, যখন ওসমান চাবি নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর রাসূল ওসমানকে আবার ডাক দিয়ে বললেন, ওসমান কাছে আসো, আমার কথা শোনো। ওসমান কাছে আসলেন এবং বললেন, কি আদেশ? আল্লাহর রাসূল বললেন, ওসমান, তোমার কি ওই দিনের কথা মনে পড়ে যেই দিন আমি চাবি চেয়েছিলাম, তুমি আমার সাথে খারাপ আচরণ করেছিলে? আমি তোমাকে বলেছিলাম, ওসমান, এমন একটা দিন আসবে যেই দিন চাবি আমার হাতে আসবে, ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে চাবিটা দিব। সুবহানাল্লাহ বলেন। ওসমান বলেন, জি, মনে আছে। তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল বললেন, আজকে আমি এই চাবি তোমাকে দিলাম, কিয়ামত পর্যন্ত এই চাবির দায়িত্ব তোমার পরিবার বংশেই থাকবে। সুবহানাল্লাহ। এখনো সেটা আছে। এবার আসেন আয়াতে। আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে বিচার করবে, ফায়সালা করবে, সালিশ করবে, দরবার করবে, আন তাহকুমু বিল আদলি, ন্যায় ও ইনসাফের সাথে তোমরা দরবার করবে, সালিশ করবে, বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশ অনেক বড় উপদেশ, অনেক মূল্যবান উপদেশ, শ্রেষ্ঠ উপদেশ। আমার ভাইয়েরা, আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ন্যায় ইনসাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজে যদি আমানত প্রতিষ্ঠিত হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আমাদের সমাজ, আমাদের জমিন, আমাদের পৃথিবী সুন্দর হয়ে যাবে। এই পৃথিবীর মানুষগুলো ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে আসমানি সুখ শান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ। এখন সংকট কোথায়? আমাদের বর্তমান সময়ে সংকট কোথায়? সংকট হলো দুই জায়গায়। এক, আমানত বাস্তবায়িত হচ্ছে না। মন্ত্রীর কাছে যে আমানত আছে, মন্ত্রী আদায় করে না। এমপির কাছে যে আমানত দেওয়া হয়েছে, এমপি সে আমানত আদায় করে না। মেয়রের কাছে যে আমানত দেওয়া হয়েছে, মেয়র সে আমানত আদায় করে না। চেয়ারম্যানের কাছে যে আমানত দেওয়া হয়েছে, চেয়ারম্যান সে আমানত আদায় করে না। মেম্বারের কাছে যে আমানত দেওয়া হয়েছে, মেম্বার সে আমানত আদায় করে না।
ডিসির কাছে যে আমানত দেওয়া হয়েছে আমানত আদায় করে না, এসপির কাছে যে আমানত দেওয়া হয়েছে এসপি সে আমানত আদায় করে না, ওসির কাছে যে আমানত দেওয়া হয়েছে ওসি সে আমানত আদায় করে না। এক নম্বর সংকট হলো আমানত রক্ষা করা হচ্ছে না। আর দুই নাম্বার হলো ন্যায় ও ইনসাফ করা হচ্ছে না। ঠিক কিনা বলেন ভাই? আমানত এটা মুসলমানদের বৈশিষ্ট্য, আমানত রক্ষা করা এটা মুসলমানদের বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, আমরা আমাদের বৈশিষ্ট্য থেকে সরেছি, দূরে চলে গেছি। আমানত রক্ষা করা এটা মুসলমানদের বৈশিষ্ট্য। আমাদের প্রিয় নবীজি আমানত রক্ষা করেছেন কিনা বলেন? আমাদের প্রিয় নবীজির একটা উপাধি ছিল আল আমিন, তিনি আমানত। এই জন্য ভাইরা আমার, আমাদের নবী যখন হিজরতে রওনা হয়ে গেলেন, মক্কার মানুষদের অমুসলমানদের অনেক আমানত আমাদের রসুলের কাছে গচ্ছিত ছিল। আমাদের রসুল হিজরতে যাওয়ার সময় হজরত আলীকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী আমার কাছে মানুষের আমানত আছে, আমি তো হিজরতে চলে গেলাম, তুমি মক্কায় থাকো, আমানতগুলো পৌঁছে দাও, তারপর তুমি মদিনায় হিজরত করে আসো। সুবহানাল্লাহ। আমানত মুসলমানদের বৈশিষ্ট্য। সূরা আহজাবে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার ভাইয়েরা, পৃথিবীতে তিনটা বড় মাখলুক, এক হলো আসমান, দুই জমিন, তিন পাহাড়। এই তিনটা পৃথিবীর বড় বড় মাখলুক, বিশাল সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি আমানত পেশ করেছি আসমানের সামনে, আমি আমানত পেশ করেছি জমিনের সামনে, আমি আমানত পেশ করেছি পাহাড়ের সামনে, কিন্তু তারা বিশাল সৃষ্টি মাখলুক এই আমানতকে গ্রহণ করে নাই, তারা আমানত নেয় নাই। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, এই আমানত শেষে মানুষ গ্রহণ করল, ইনসান গ্রহণ করল, মুসলমান গ্রহণ করলো এই আমানতকে। আসমান অস্বীকার করল, কত বিশাল আসমান, এই আমানত বহন করতে অস্বীকার করলো আসমান। জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো। আসমান জমিন পাহাড়ের সামনে মানুষ আর কতটুকু? কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় পাহাড়, আর কোথায় মানুষ? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানতকে পেশ করলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এই আমানত বহন করতে অস্বীকার করল। ওয়া আশফাকনা মিনহা, ভয়ে আতঙ্কে শঙ্কিত হলো। ওয়া হামালাহাল ইনসান, এই আমানত মানুষ গ্রহণ করল। এটা মানুষের বৈশিষ্ট্য। মুসলমানদের বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করা। যেই মুসলমান আমানত রক্ষা করে না, যেই মুসলমান আমানত রক্ষা করে না, বাস্তবায়ন করে না, আমানতকে ভঙ্গ করে, আমানতকে নষ্ট করে, বুঝতে হবে ওই মুসলমানের ভিতরে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নাই নাই নাই। মুসলমানদের বৈশিষ্ট্য আমানত রক্ষা করতে হবে। আজকে আমানত ঘর থেকে বিদায় নিয়েছে, আজকে আমানত সমাজ থেকে বিদায় নিয়েছে, সবগুলো মন্ত্রণালয় থেকে আমানত বিদায় নিয়েছে, রাষ্ট্র থেকে আমানত বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা? কোথাও আমানত নেই। শুআবুল ঈমান, ইমাম বাইহাকির হাদিসের একটা কিতাব। এই কিতাবের 4045 নাম্বার হাদিস। হাদিসটি ছোট, কিন্তু হাদিসটার তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি। ছোট কথা, গুরুত্ব বেশি। ছোট কথা, দাম বেশি।
এবং অত্যন্ত মন দিয়ে হাদিসটি শোনার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, অনুধাবন করুন আল্লাহর হাবিব কি বলেছেন। আমার ভাইয়েরা, ঈমানের গুরুত্ব অনেক বেশি আমরা জানি। ঈমান ছাড়া কোনো মুক্তি হবে না। আখিরাতের মুক্তির ভিত্তি হলো ঈমান। ঈমান 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 আখিরাতের মুক্তির ফাউন্ডেশন। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানত রক্ষা নাই, আমানতদারিতা নাই, তার ঈমান নাই। যার মধ্যে আমানত রক্ষা করার অনুভূতি নাই, আমানত রক্ষা করে না, অবহেলা করে, আল্লাহর হাবিব বলেন তার ঈমান নেই। লা ঈমানা, যারা প্রবাসী মোটামুটি আরবি বুঝেন টুঝেন, লা ঈমানা, ঈমানে নেই। লিমান লা আমানাতা লাহ, যে আমানতদারিতা যার মধ্যে নেই। কত কঠিন কথা, কত সত্য কথা। যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে ঈমান নাই। এই হাদিসের ব্যাখ্যা হলো, ঈমান নাই বলতে সে পরিপূর্ণ মুমিন না। ঈমান আমানত একটার সাথে আরেকটা সম্পর্কিত। সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করে, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত রক্ষা করা মুমিনদের বৈশিষ্ট্য, আমানত রক্ষা করা, ওয়াদা বাস্তবায়ন করা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আলোচনার শেষ দিকে কবি ইকবাল একটা কবিতা বলেছেন। কবি ইকবাল বলেছেন, তুমি আদালত, ন্যায়, ইনসাফ, সাদাকাত, সত্যবাদিতা, সুজাআত, বীরত্বকে আবার ধরো। ও মুসলমান, এগুলোকে ভুলে গেছো, আবার ধরো। সবক ফির পড় আদালত কা, সাদাকত কা, সুজাআত কা। আবার পড়ো, আদালতের সবক, ইনসাফের সবক আবার নাও, সাদাকত, সত্যবাদিতার সবক আবার পড়ো, সুজাআত, বীরত্বের সবক তোমরা আবার পড়ো। মুসলমান, এগুলোকে ভুলে যাও না, এগুলো তোমাদের এই বৈশিষ্ট্য ছিল। আজকে তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। কেন? ও মুসলমান, তোমাদের ভিতরে এগুলোর অভাব হয়ে গেছে। লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই তিন গুণ যদি আবার মুসলমান তোমরা হাসিল করো, মহাকবি ইকবাল বলেছেন, আল্লাহ তোমাদের থেকে আবার পৃথিবীর নেতৃত্বের কাজ নেবেন। আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়ে আলোচনা করেছি, পবিত্র কোরআন সূরা নিসার 58 নং আয়াতের আলোকে এবং বাইহাকি শুআবুল ঈমানের একটি হাদিস 4045, এই হাদিসকে সামনে রেখে আমানত কাকে বলে, আমানতের পরিচয় কি, আমানত রক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা কি, কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আলোচনার আলোকে আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা সবাই আমানত রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কাছে আমানত আমি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কখনো আমানতের খেলাফ করব না ইনশাআল্লাহ। বলেন। ধারাবাহিক আলোচনা এই বিষয়ের উপর, বাকি আলোচনা আগামী জুমায় হবে। আগামী জুমার আলোচ্য বিষয় হবে গুরুত্বপূর্ণ কিছু আমানত নিয়ে।
কি কি আমানত আমাদের কাছে আছে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টার গুরুত্ব অনুধাবন করে, উপলব্ধি করে, অন্তরে লালন করে, বাস্তবায়ন করে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।